রাত পোহালেই ভোট প্রস্তুত সারা দেশ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছলো সরঞ্জাম, ভরে যাবে ব্যালট পেপার। নজিরবিহীন নিরাপত্তা। নির্ভয়ে কেন্দ্রে এসে নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান সিইসির। জাল ভোট, পেশি শক্তি ও অর্থ লেনদেন প্রতিহতের হুঁশিয়ারি। সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে 28টি রাজনৈতিক দল। 200 আসনে নির্ভর আওয়ামী লীগ, 70টিতে স্বতন্ত্রের চ্যালেঞ্জে নৌকা। নাশকতা নিয়ে পর্যবেক্ষক সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করল আওয়ামী লীগ। সরকার দায় চাপাচ্ছে, অভিযোগ বিএনপির। এবং ট্রেন নাশকতায় বিএনপি জড়িত দাবি গোয়েন্দা পুলিশের। নিরাপত্তাহীনতায় 2 দিনের জন্য 21 জোড়া ট্রেনের যাত্রা বাতিল। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদতে। বলছিলাম AKS TMT বার সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। দর্শক, এবার রবির সৌজন্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর জান। রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম। সব ধরনের শঙ্কা কাটিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা সাবেরুল ইসলাম। শনিবার রাজধানীতে নির্বাচনী সামগ্রী বিতরণ উদ্বোধন শেষে একথা বলেন তিনি। বিস্তারিত জান্নাতুল মোহনার রিপোর্টে। শনিবার সকাল ৮টার আগে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অপেক্ষায় আনসার সদস্যরা। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সরঞ্জামাদি বুঝে নিতে আসেন সহকারী রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তারা। বেলা ১১টার দিকে নির্বাচনের আনুষাঙ্গিক উপকরণ বিতরণ শুরু হয়। নিজ নিজ কেন্দ্রে সরঞ্জাম বুঝে পেয়ে সন্তোষ প্রকাশ করেন কর্মকর্তারা। ভয় উপেক্ষা করে সুষ্ঠু ভোট আয়োজনে প্রস্তুত বলে জানান তারা। সকালে এসে যা মালামাল দরকার মালামাল পেয়েছি। নিরাপত্তার জন্য যে পুলিশ দরকার, আনসার দরকার, এবং যা সার্বিক অবস্থায় যা দেখছি আমরা সন্তুষ্ট। ব্যালট নেওয়ার প্রসেসটা বলা হয়েছে রাত 4:30টার দিকে আমাদের হলো যে প্রতিনিধি আসবে, সেখান থেকে পুলিশ এবং ফোর্সও আমরা ব্যালটটা পৌঁছে যাবে, কেন্দ্রে পৌঁছে যাবে। পরে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেন ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা। বলেন, বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটলেও ভোট সুষ্ঠু হবে। আমরা প্রতি 3টি ভোট কেন্দ্রের জন্য আমাদের মেট্রোপলিটন পুলিশের 6 জন করে আমাদের একটা মোবাইল টিম আমাদের এই জায়গাটায় থাকছে। এর বাইরে আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকছে প্রতি 7টি বা 8টি কেন্দ্র করে। ইতিমধ্যেই বিজিবির মুভমেন্টটা সেই জায়গাটা থেকে বিজিবি আমাদের এখানে মুভ করছে এবং আমাদের প্রতিটি সংসদীয় আসনের জন্য ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে। কোথাও যদি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা থাকে আমাদের নজরে আসা মাত্র আমরা সেই জায়গাটায় আসলে ছুটে। ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ছাড়াও রাজধানীর নির্দিষ্ট স্থানগুলো থেকে বিতরণ করা হয় ভোটের সরঞ্জাম। দুপুরে মিরপুরের এক ভোট কেন্দ্র পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক খুরশিদ হোসেন। পরে জানান, ভোটের দিন এক এলাকার ভোটার অন্য এলাকায় গেলে পড়তে হবে আইন শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে। OIVS এটার উদ্দেশ্য হচ্ছে এই এলাকার লোক ব্যতীত যদি কোনো বহিরাগত এলাকা আসতে চায় তাকে আইডেন্টিফাই করা। আমরা সেই ব্যবস্থা রেখেছি যাতে কোনো বহিরাগত এলাকায় ঢুকতে না পারে। প্রতিটি ভোট কেন্দ্রে কমপক্ষে 10 জন আনসার ও 6 জন পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য 700-র বেশি র্যাবের টহল টিম কাজ করছে। এর বাইরে বিজিবির পাশাপাশি সেনা সদস্যরা রয়েছেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঢাকার মতোই সারা দেশে বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্প সহ অন্যান্য সামগ্রী। কড়া পাহারায় ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও চট্টগ্রামে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। অবশ্য দুর্গম এলাকা ছাড়া বাকি কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে রোববার সকালে। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচন সরঞ্জামাদি। খুলনার 793টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার খুলনা সার্কিট হাউস মাঠ থেকে বিভিন্ন সরঞ্জাম পাঠানো হয় কেন্দ্রগুলোতে। একই সাথে উপকূলীয় এলাকা হয় 187টি কেন্দ্রে আগেভাগে পাঠানো হয় ব্যালট পেপারও। আমরা আশা করি যে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনটি আমাদের সরকারিভাবে যে দায়িত্ব অর্পিত হয়েছে, এই অর্পিত দায়িত্বের প্রতি আমরা সরকারিভাবে যারা দায়িত্বপ্রাপ্ত আছি সকলেই সচেতন আছি এবং আমরা ইনশাল্লাহ ভালোভাবে এই কাজটি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে করতে পারবো। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনের 578টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম স্ব-স্ব কেন্দ্রে নিয়ে যান প্রিজাইডিং অফিসাররা।
বরিশালের 827টি কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বক্স সহ নির্বাচন সামগ্রী। শনিবার সকালে জেলার 6টি সংসদীয় এলাকার স্ব উপজেলা পরিষদ থেকে প্রিজাইডিং কর্মকর্তার কাছে ভোটের সরঞ্জামাদি বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সকালে ময়মনসিংহ সদর উপজেলার 177টি কেন্দ্রে নগরীর টাউন হল জিমনেশিয়াম থেকে ব্যালট বক্স, সিলপ্যাড বিতরণ করা হয়। নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠের ভোটের সরঞ্জাম বিতরণে এসে রাজশাহী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যালট পেপার ব্যতীত অন্যান্য সরঞ্জামাদি সবকিছুই বিতরণ শুরু হয়েছে। আমাদের চরাঞ্চল বিবেচনায় 9টি কেন্দ্রের ব্যালট পেপার বিশেষ ব্যবস্থাপনায় আজকে যাবে এবং বিশেষ নিরাপত্তা সেখানে থাকবে। বগুড়ায় সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে পৌঁছানো শুরু করে ব্যালট বক্স ও ভোটের সরঞ্জামাদি। প্রিজাইডিং অফিসারদের উপস্থিতিতে আনসার সদস্যদের হাতে এসব সরঞ্জামাদি তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এদিকে যে কোনো ধরনের নাশকতা রোধে সারা দেশের জেলা উপজেলা শহরে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয় বিজিবি, র্যাব ও সশস্ত্র বাহিনী। ঝুঁকিপূর্ণ অনেক কেন্দ্রে ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। জনগণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে নাগরিক দায়িত্ব ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। জানান, ভোটে অনিয়ম ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন সিইসি। বিস্তারিত জানাচ্ছেন শামীম আক্তার। সংবিধানে দেশের জনগণ ভোট গ্রহণের 11 ঘন্টা আগে জাতির উদ্দেশ্যে 12 মিনিটের ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেন, সংবিধানে দেশের জনগণকে রাষ্ট্রের মালিক ঘোষণা করা হয়েছে। সেই মালিকানা প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম সংসদ নির্বাচন। 5 বছর পর পর নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে কমিশন। জাতীয় সংসদের সাধারণ নির্বাচন সিইসি বলেন, রাজনৈতিক মতবিরোধের কারণে সব রাজনৈতিক দল অংশ না নিলেও নির্বাচনকে অংশগ্রহণমূলক হয়নি বলা যাবে না। নিবন্ধিত 28টি দল এবং 1971 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলেও জানান তিনি। নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত প্রশ্নে মতবিরোধের কারণে এবারের নির্বাচনে কাঙ্ক্ষিত সেরকম রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। নির্বাচনী সার্বজনীনতা প্রত্যাশিত মাত্রায় হয়নি। ফলে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাহীন ও অংশগ্রহণমূলক নয় মর্মে আখ্যায়িত করা যাবে না। নির্বাচনের দিন 8 লাখের বেশি কর্মকর্তা দায়িত্ব পালন করবেন বলে জানান কাজী হাবিবুল আওয়াল। জাল ভোট, কারচুপি, অর্থ লেনদেন কিংবা পেশিশক্তি ব্যবহারের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি দেন তিনি। কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশিশক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে। তথ্য প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল করা হবে। প্রয়োজনে কেন্দ্র বা নির্বাচনী এলাকার ভোট গ্রহণ সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়া হবে। কারো দ্বারা প্রলোভিত না হয়ে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানান সিইসি। উৎসবমুখর পরিবেশে উৎসাহ ও উদ্দীপনা সহকারে ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে স্বাধীনভাবে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে সংসদ ও সরকার গঠনে নাগরিক দায়িত্ব পালন করবেন। 23,000 দেশি ও 200 বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতিতে দেশে বিদেশে প্রশংসনীয় নির্বাচনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হবে। দেশে ও বহির্বিশ্বে প্রশংসিত ও বিশ্বাসযোগ্য হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কি যে সুন্দর বাবা, ময়নার ডাক শুনলাম তোর আশেপাশে আছে। কথা চলবে রবির দেশ সেরা সাশ্রয়ী 1 পয়সা প্রতি সেকেন্ড কল রেটে। রবি। নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ
ভোট কেন্দ্র পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়ে আইজিপি বলেন, সারা দেশে 42,000 ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। গোপীবাগে ট্রেনে নাশকতা প্রসঙ্গে আইজিপি বলেন, কয়েকজন গ্রেফতার হয়েছে, অন্যদেরও আইনের আওতায় আনতে কাজ চলছে। নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। কমিশনের অধীনে আমরা সকলে মিলে একসাথে দায়িত্ব পালন করবো এবং আমরা বিভিন্ন সময় আমাদের মাঝে যে সমন্বয়, এই সমন্বয় বিভিন্ন পর্যায়ে আমরা সম্পন্ন করেছি এবং আশা করছি আমরা সুষ্ঠুভাবে এই নির্বাচনের দায়িত্ব আমরা ইতিপূর্বে এই দেশের যেভাবে সফলভাবে পালন করেছি, এই আগামী কালকে সেই নির্বাচনও আমরা যথাযথভাবে জনগণের আস্থার যে স্থান জায়গা আমরা অর্জন করেছি, সেই আস্থা রেখে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হব। দ্বাদশ জাতীয় নির্বাচনে 28টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট প্রতিদ্বন্দ্বী 1971 জন। আসন বিশ্লেষণে দেখা যাচ্ছে 200-র মতো আসনে নিরঙ্কুশ আওয়ামী লীগ। শরিকদের জন্য আসন ছাড়লেও বাকি আসনে নৌকার প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্রদের সঙ্গে। বিএনপি ও সমমনা দলগুলো বর্জন করলেও ইসিতে নিবন্ধিত অর্ধেকের বেশি দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে। জয় যাদবের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন নিবন্ধিত 44টি রাজনৈতিক দলের মধ্যে 28টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। আর নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। শেখ হাসিনা সরকার। এবারের নির্বাচনে মূল দল আওয়ামী লীগ 266টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। নির্বাচন অংশগ্রহণমূলক করতে স্বতন্ত্র প্রার্থীদের উন্মুক্ত করে দেন দলের সভাপতি শেখ হাসিনা। এর পরপরই অনেক আসনে দাঁড়িয়ে যান দলের বিভিন্ন পদধারী 269 জন নেতা ও কর্মী। বিশ্লেষণে দেখা যায় 100 আসনে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্রের, তবে 70টির মতো আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। 14 দলের শরিকদের 3টি দলকে 6টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। জাসদের 3টি, ওয়ার্কার্স পার্টির 2টি ও জেপি মঞ্জুর 1টি আসনে প্রার্থী না দিলেও শরিকরা এখানে নৌকা প্রতীকে লড়ছেন। জাতীয় পার্টি 265টি আসনে প্রার্থী দিলেও আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় গেছে 26টি আসনে। আর রৌশনপন্থী 16 জন লাঙ্গল না পেয়ে স্বতন্ত্র দাঁড়িয়েছেন। তৃতীয় সর্বোচ্চ আসন দিয়েছে তৃণমূল বিএনপি। দলটির প্রতীক সোনালী আঁশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন 135 জন। এছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে জাকের পার্টি 21 জন, বিএনএফ 45 জন, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ 30, জাসদ এককভাবে 66, ওয়ার্কার্স পার্টি এককভাবে 26, বিকল্পধারা 10, কল্যাণ পার্টি 16, খেলাফত আন্দোলন 11, গণতন্ত্রী পার্টি 10, ইসলামী ঐক্যজোট 42 এবং 436 জন স্বতন্ত্র সহ মোট 1970 জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নওগাঁ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে এই আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে দ্বাদশ নির্বাচন হচ্ছে 299টি আসনে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। নাশকতা নিয়ে বিদেশি পর্যবেক্ষক সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোনো আগুন সন্ত্রাসী ছাড় পাবে না। দুপুরে নিজ নির্বাচনী এলাকায় এসব কথা বলেন তিনি। একই দিন চট্টগ্রামে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, নির্বাচন বানচাল করতে না পেরে অগ্নি সন্ত্রাস করছে বিএনপি। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্টে বিস্তারিত। শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার হয় 4 জন, দগ্ধ হন অন্তত 8 জন। ভোটের আগে এমন নাশকতার ঘটনা। শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকায় যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অগ্নিসন্ত্রাস নিয়ে সাফ জবাব, তদন্ত হবে, দোষীরা ছাড় পাবে না। আমরা বিদেশি যে পর্যবেক্ষক এবং সাংবাদিকরা এখন নির্বাচন উপলক্ষে বাংলাদেশে আছেন, তাদের কাছে আমরা আহ্বান জানাবো, আজ যেই অপশক্তি নির্বাচন বর্জন করেছে
তাদের সন্ত্রাসী চরিত্রের যে উন্মোচন, সন্ত্রাসী চরিত্রের যে প্রমাণ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। একই দিন চট্টগ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, রাজনীতির নামে বিএনপি নাশকতার মহোৎসবে মেতেছে। যারা এই নির্বাচনকে ভণ্ডুল করার লক্ষ্যে সাধারণ মানুষের উপর এইভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করছে, মানুষ পুড়িয়ে হত্যা করছে, এদের ব্যাপারে আন্তর্জাতিক মহল, আমি আশা করব তারা তাদের ব্যাপারে মুখ খুলবে। আর নির্বাচনের আগের দিন নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে দেখা করেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। পরে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, নির্বাচন বিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে ইসিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। ভোট দিতে হবে যারা ভয়ভীতি দেখানোর অভিযোগ আনছেন, আমি মনে করি তারা এই যে বিএনপি জামাত অপশক্তির যে অপরাধ কর্ম, যে ট্রেনের যাত্রীকে যে পুড়িয়ে মারলো, তাদের এই ধরনের পৈশাচিক নির্মম ঘটনাকে রাজনৈতিক বৈধতা দেওয়ার জন্য এই ধরনের অভিযোগকে সামনে নিয়ে আসা হচ্ছে। সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করার অধিকার কারণেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। জনগণ নির্বাচন মেনে নেবে না জেনেই আওয়ামী লীগ নেতারা নাশকতা করে বিরোধী দলের উপর দায় চাপাতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। আর গণতন্ত্র মঞ্চ নেতাদের দাবি, বিরোধী নেতা কর্মীদের উপর নতুন করে ক্র্যাকডাউন চালাতেই পরিকল্পিত নাশকতা করেছে সরকার। এই ঘটনায় নিরপেক্ষ স্বাধীন তদন্তের দাবিও জানান তারা। 7 জানুয়ারি ঘরে থেকে মানুষ সরকারের প্রতি গণ অনাস্থা জানাবে বলেও মত তাদের। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। নির্বাচন বর্জন ও সরকারকে অসহযোগিতার আহ্বান নিয়ে হরতালের সমর্থনে শনিবার রাজধানীর কোথাও শক্ত কোনো অবস্থান না নিতে পারলেও বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল করে বিএনপির কেন্দ্রীয় নেতারা। মিছিলে অংশ নেয়া নেতারা দাবি করেন, আগুন নাশকতায় জড়িত নয় বিএনপি। ভিডিও বার্তায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দাবি করেন, নিজেরা নাশকতা করে বিরোধী দলের উপর দায় চাপাতে চায় ক্ষমতাসীনরা। জনগণ এই নির্বাচন মেনেও নেবে না, তাই গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে আশঙ্কা প্রকাশ করেছেন যে বিএনপি নাশকতা করবে, আজকে নিজেরাই সে নাশকতা তৈরি করে ট্রেনে আগুন দিয়ে বিএনপির ঘাড়ে চাপানোর যে ব্যবস্থা করা হয়েছে তার প্রমাণ গতকালকে ওবায়দুল কাদেরের কথা। আমাদের কোনো লোক নাশকতা যাচ্ছে না, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিষেধ আছে যে কোনো নাশকতা কোনো কাজে তোমরা যাবা না। আমরা যে আসছি এখানে, আমাদের কারো হাতে কিছু পাইছেন? দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিয়ে একতরফা নির্বাচন ও পরিকল্পিত সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এ সময় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পিত নাশকতা রুখে দেওয়ার আহ্বান জানান তারা। সরকার নানা রকম ষড়যন্ত্র করছে, নানাভাবে তারা নাশকতা তৈরি করে তার দায় বিরোধী দলের আন্দোলনের উপর চাপিয়ে দিচ্ছে। এইবারে যদি সেটা করেন, আজকে বাংলাদেশের জনগণের কাছে আমরা আহ্বান জানাই, এই যে মানুষের জীবন নিয়ে খেলা, এই খেলার বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। আগামীকাল কেউ ভোট দিতে যাবেন না, যতই তারা জোর করুক, যতই তারা হুমকি দেখ। দেশব্যাপী নাশকতার সুবিধা ক্ষমতাসীনরা ভোগ করছে দাবি করে 7 জানুয়ারি নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজের রাজনৈতিক মৃত্যুর দিকে আরেক ধাপ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন নেতারা। আপনাদের যে প্রত্যাখ্যান, এই নির্বাচন প্রত্যাখ্যান বর্জন করার মধ্য দিয়ে এই সরকারের প্রতি একটা গণ অনাস্থা আপনারা ব্যক্ত করবেন। আগামীকাল ভোট কেন্দ্রে যাওয়া মানে এই দুর্বৃত্ত শাসনকে দীর্ঘায়িত করা। আগামীকাল ভোট কেন্দ্রে যাওয়া মানে এই চোরের, লুটপাটকারী, খুনি, মাফিয়া, সন্ত্রাসী, ওদের একটা অবৈধ দখলদারিত্বকে আরো সেখানে দীর্ঘায়িত করার সহযোগী হওয়া। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে শনিবার ভোর থেকে ডাকা 48 ঘন্টা হরতালের সমর্থনে শুক্রবার রাত থেকেই মশাল মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে এবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ট্রেনে নাশকতা ঠেকাতে 3 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন। আর 21 জোড়া লোকাল কমিউটার ট্রেনের যাত্রাও স্থগিত করা হয়েছে 2 দিন। এদিকে গোপীবাগে আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে।
শুক্রবার রাত 9টার দিকে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস গোপীবাগে পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এই আগুনে পুড়ে প্রাণ যায় 4 জনের, গুরুতর দগ্ধ হন আরও 8 জন। আগুনে ক্ষতিগ্রস্ত হয় বেনাপোল এক্সপ্রেসের কয়েকটি বগিও। রাতেই দুর্ঘটনা কবলিত ট্রেন রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে ডকইয়ার্ডে নিয়ে আসেন। শনিবার সকালে ট্রেনটিতে আলামত সংগ্রহ করতে যায় সিআইডির ক্রাইম সিন ইউনিট। আলামত সংগ্রহ শেষে ইউনিটের পরিদর্শক শেখ রাসেল কবির সাংবাদিকদের বলেন, সংগ্রহ করা আলামত ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। এরপর জানা যাবে ভয়াবহ এই আগুনের কারণ। ঘটনা সংশ্লিষ্ট কিছু আলামত সংগ্রহ করেছি। আমাদের সাথে কেমিক্যাল এক্সামিনার সাহেব আছেন। আমরা এই আলামতগুলো মহাখালী ল্যাবে প্রেরণ করব। এক্সপার্ট রিপোর্টের পরে বলা যাবে যে আসলে মতামত প্রদান করা যাবে যে ঘটনা কি বা ঘটনা কি কারণে ঘটেছিল। আর স্টেশন ম্যানেজার জানান, 6 ও 7 জানুয়ারি 2 দিন 21 জোড়া লোকাল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া সব আন্তনগর ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। তবে বেনাপোল এক্সপ্রেস আগামী 6, 7 ও 8 জানুয়ারি চলাচল বন্ধ থাকবে। গতকালকে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাটা বাতিল হয়েছিল, যেটা ঢাকা থেকে সেরে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনে আর সেরে যাওয়া হয়নি। আর আজকে এবং কালকে 6 এবং 7 তারিখে আপনার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের লোকাল মেল কমিউটার ট্রেন মিলিয়ে টোটাল 21 জোড়া ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে। আপনারা জানেন যে নিরাপত্তার জন্য এই সকল লোকাল মেল ট্রেনগুলোর যাত্রা স্থগিত করা হয়েছে। ট্রেনের নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। নাশকতাকারীদের শনাক্ত করতে হাওর, সুবর্ণ ও মোহনগঞ্জ এক্সপ্রেসওয়েতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানী গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংস্থার দাবি, তারা সবাই ট্রেনে আগুন দেয়ায় জড়িত। আটকদের একজন মহানগর দক্ষিণ যুব দলের সদস্য কাজী মনসুর আলম। ডিবি প্রধান বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী এই ঘটনার মূল পরিকল্পনাকারী। এর সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান চলছে। একটা পর্যায়ে এই ভিডিও কনফারেন্সে একটা পর্যায়ে বলতেছিল যে আমরা এই আগুনটা লাগাতে হবে ট্রেনে, আপনাদের কে রাজি আছেন। তার মধ্যে সেখানে যে 7, 10, 12 জন ছিল, তার মধ্যে একজন শুধু বলল আমি পারবো। তার নামটা আমরা জানি, এই মুহূর্তে আমি নামটা বলছি না। তখন সে বলল, তাহলে আর কে?